নগরবাসী অধীর আগ্রহ আছে যেহেতু আমি আপনার সাথে পাশাপাশি স্যার লাইন থেকে শুরু করবো যেমন সে এটা কথা তারা প্লিজ আপনারাই সিলেক্ট করে আমরা যদি আমাদের থেকে আমরা জেনেছি এখন কিন্তু ওয়ার্ল্ড কাপ সবাই আগ্রহ থাকবেন আমাদের সেটা হচ্ছে স্যার আমার সন্তানের মধ্যে আমি যাতে বোঝা যায় মানে তো বোঝা যায় না কোনো কথা বলেন না আপনাদের পক্ষ থেকে আমরা কিছু শুনবো প্রধানমন্ত্রী আসবেন আমাদের বলবো এই বিষয়গুলি নিয়ে উনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন আমাদের যে এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে উদ্যোগ দেখছি সত্যিকারভাবে প্রশংসনীয়। এই বরিশাল আমাদের, এটা আমাদের জন্মভূমি। এই বরিশালে এমন কিছু করা যাবে না যেটা কোনো নেগেটিভ মেসেজ শুধু বাংলাদেশ না সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব রহমান বরিশাল জেলা সফর করবেন। উনি 6:30টায় ঢাকা থেকে রওনা দেবেন। বেসিক্যালি এখানে উনি গৌর নদী এবং বৃক্ষরোপণ কর্মসূচিগুলো উদযাপন করবেন। এরপরে হলো সর্বস্তরের মানুষের সাথে উনি আমাদের যে এখানে শিল্পকলা একাডেমি আছে সেখানে যে ভবন আছে সেখানে বসবেন, মত বিনিময় করবেন। তো ওনার শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, উনি এর আগে চেয়ারম্যান হিসাবে বরিশাল এসছেন, কিন্তু নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রথম বরিশাল আসছেন। বরিশালের মানুষ বরাবরই বিএনপির প্রতি অত্যন্ত দুর্বল এবং বরিশাল মানে বিএনপি এরকম একটা কথা কিন্তু আছে, যার জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা তার আগমনের অপেক্ষায় আছি। এবং হঠাৎ করে খুব অল্প সময়ের ভিতরে এই সিদ্ধান্তটা, তারপরেও আমরা রাজনৈতিকভাবে আমাদের দলীয় সমস্ত নেতাকর্মী তার অপেক্ষায় আছি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য সব ধরনের আমরা প্রস্তুত নিচ্ছি। আপনারা অবশ্যই জানেন, আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 13ই জুলাই বিএনপির মাননীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে তিনি শুভাগমন করছেন। তার এই আগমন উপলক্ষে আমাদের ভিতরে, বরিশালবাসীর ভিতরে চরম একটা আনন্দ উল্লাস বিরাজ করছে। তার এই আশাকে উদ্দেশ্য করে আমাদের দলীয়ভাবে দফায় দফায় বৈঠক হচ্ছে, প্রস্তুতি সভা হচ্ছে। আমরা সামনে আমাদের প্রস্তুতি সভা আরও কিছু কাজ বাকি আছে। মাত্র কিছু সময় পূর্বে আমরা ইতিমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দলীয় আমাদের একটা সমন্বয় বৈঠক হয়েছে। যেহেতু তিনি দলের প্রধান এবং আমার বাংলাদেশ সরকারের মানে প্রধানমন্ত্রী, এই জন্য আমাদের প্রশাসনের সাথে আমাদের সমন্বয় হচ্ছে। আমরা তার এই আশাকে আমরা স্বাগত জানাবার জন্য বরিশালবাসী উদ্গ্রীব হয়ে আছে এবং তার আশায় আমাদের বরিশালের পক্ষ থেকে আমরা, যেহেতু বরিশালবাসী বলছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দিয়েছি ভোটের মাধ্যমে, আমরা এখান থেকে প্রতিনিধি পাঠিয়েছি সংসদে, সেখানে কোনো কার্পণ্যতা করিনি। সেখানে বরিশাল বিভাগীয় হেডকোয়ার্টার, এখানে রাস্তাঘাট, অবকাঠামো যেগুলো প্রয়োজন এবং যেগুলো জনগণের হিতকর যে কর্মকাণ্ড বা উন্নয়নমূলক কর্মকাণ্ড, এগুলো আমরা তার কাছে দাবি রাখবো এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী তিনি সদাই বিবেচনায় করবেন। সর্বোপরি আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন বরিশালবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম।